الله وبركاته বর্তমানে ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের গুনাহ থেকে হেফাজত করে একটি দামি পরিবেশে গুনাহমুক্ত পরিবেশে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন, যার শুকরিয়া লক্ষবার হাজারবার কোটিবার আদায় করলেও শেষ হবে না। বর্তমানে একটা ফিতনা ফাসাদের জমানা। বিশ্বনবী বলেন যে এমন একটা জমানা সামনে আসবে যেই জামানায় গুনাহ থেকে বেঁচে থাকা এত বড় কঠিন হবে যে আগুনের জ্বলন্ত কয়লা হাতে নেওয়া যেরকম কঠিন, সেই জামানায় গুনাহ থেকে বাঁচা তার চাইতেও বেশি কঠিন হবে। আমরা যদি খেয়াল করি, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিনে, প্রতিটা মাসে, প্রতিটা বছরে, আপনার আমার হায়াতের জিন্দিগিতে কারো 60 বছর, 50 বছর, 70 বছর, যার যেই বয়স হয়েছে না কেন, এই বয়স অনুযায়ী যদি আমরা চিন্তা করি আমরা কতটুকু গুনাহ মুক্ত থাকতে পারি, আসলে চিন্তা করলে, খেয়াল করলে 24টা ঘন্টায় আমাদের দ্বারা বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যায়। কি বলেন? শুধুমাত্র যদি আমরা খেয়াল করি ওয়াজের মাহফিল এবং আল্লাহর ঘর মসজিদ, বিভিন্ন কোরআনের বাগানের মজলিসে, যেই সমস্ত মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এরকম কিছু মজলিস ব্যতীত অন্য কোন জায়গায় যদি আমরা খেয়াল করি আমরা গুনাহ মুক্ত থাকতে পারি না। কি বলেন? থাকতে পারি? এই যে দেখেন, সবকিছুই আল্লাহর পরীক্ষা। কি বলেন? এই যে এত বৃষ্টির মধ্যে হয়তো অনেকে চিন্তাও করতে পারে না যে এত সুন্দর মাহফিল আবার হবে। কি বলেন? অনেকে চিন্তা করেছে। আবার আজকে দিনে সবাই মনে করছে যে এত সুন্দর আবহাওয়া, মাহফিল অনেক সুন্দর হবে। তাহলে সব কার ইচ্ছা? বলেন আল্লাহ যে কোনো সময় চাইলে যিনি যা চান তাই করতে পারেন। কি বলেন? পারেন কি পারেন না? তাইলে আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতা বেশি দিন না রে ভাই। আমরা তো ক্ষমতার ধাপক দেখে এক একজনে আমার কত ক্ষমতা, সামান্য একটা পিঁপড়ার কাছে আপনি আমি অসহায়। কি বলেন? অসহায় না? সামান্য একটা পিঁপড়ায় যদি আপনাকে আমাকে কামড় দেয়, আমার ক্ষমতা কোথায়? কোথায় তোমার ক্ষমতা? সামান্য একটা মশায় যদি কামড় দেয়, সেখানেও আপনি আমি অসহায়। কিসের এত ক্ষমতা ভাই? এই যে আজকে যদি এখনো পর্যন্ত বৃষ্টি হইতো, আল্লাহ যদি বৃষ্টি কমাইতো না, যদি না কমাইতেন, এখানে বসার মতো ক্ষমতা কি কারো ছিল? বলেন। তাহলে আমাদের ক্ষমতা কিসের এত? কিসের এত ধাপট আমাদের? আমাদের জ্ঞানের দূরত্ব কতটুকু হিসাব করেন, ভাবেন, চিন্তা করেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. شبيت الشريف اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله
कुफ्र को मिटा कर बकासद उठाया बलगल उला बिकमाली حسنت جميع سواله صل ধর্মীয় বাড়ির দরজায় প্রতি বছরের অনুযায়ী এইভাবে একটা বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জৈনপুরি খানদানের পীরে কামেল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই মেহেন্দিগঞ্জের হাজার আলেমের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি সেই ছোট সময় থেকে হুজুরের এখানে আসি, হুজুরের কাছ থেকে দোয়া নেই। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আল্লাহর ওলি মানুষ। আসলে যতদিন জমিনে আল্লাহর ওয়ালা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, ততদিন এই জমিন ধ্বংস হবে না। আপনাদের ভাগ্য বলো, আমাদের ভাগ্য বলো, এখন আমাদের এই মেহেন্দিগঞ্জের এই জায়গায় হুজুর আসেন। আমরা সকলে দোয়া করি হুজুর যেন যেই কয়েকদিন বেঁচে থাকেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, প্রতি বছর যেন আমাদের এখানে আসতে পারেন। আমরা সকলে বলি আমিন। আলোচনার সময় খুবই কম, অনেক মেহমান আছেন, পরিস্থিতির কারণে সময় কম। মহান রব্বুল আলামিনের কুরআনুল কারীমের থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে এই দুনিয়াটা মুমিনদের জন্য না, এই দুনিয়াটা কাদের জন্য? কাফেরদের জন্য। কি বলেন? কোন মানুষ যদি চিন্তা করে যে দুনিয়া আমার, সেই মানুষ ধ্বংস। আসলে দুনিয়া আল্লাহ এই মুমিনদের জন্য দেয় না, সেই কথাই বিশ্বনবী হাদিস শরীফে বলেন। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنته الكافر। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, উম্মত, এই দুনিয়া মুমিনদের জন্য না, মুমিনদের জন্য একটা জেলখানার মতো। কিসের মতো বলেন? জেলখানায় কি কোনো ধরনের শান্তি আছে নাকি? এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো বিশ্বনবী বলেছেন, আর কাফেরদের জন্য হলো বেহেশত। এই দুনিয়াটা যারা মুমিন তাদের জন্য একটা জেলখানার মতো, আর কাফেরদের জন্য বেহেশত। কারণ মুমিনদের জন্য তো আল্লাহ তাআলা সেই জান্নাত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষ, নেক আমলের বদলা হিসাবে আমি আল্লাহ এমন জান্নাত লুকায়িত রেখেছি রে মানুষ, তুমি যেই জান্নাত কোনদিন চোখেও দেখো নাই। বলুন না সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত, কোনদিন চোখেও দেখো নাই, ওয়ালা উযুন ওয়ালা সামিআ, কোনদিন ওই জান্নাত সম্পর্কে কানেও কোনদিন শোনো নাই, ওয়ালা খাতার ওয়ালা কলবি বাশার, ওই জান্নাত সম্পর্কে জীবনেও তোমাদের কলবের মধ্যে চিন্তাও করতে পারো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে বলে, রে বান্দা, একটু ধৈর্য ধরো। এই দুনিয়াটা আসলেই কিন্তু মুমিনদের জন্য না, কাফেরদের জন্য। একটু ধৈর্য ধরো না রে বান্দা। আমি এমন জান্নাত লুকায়িত রেখেছি যেটা তোমরা কোনোদিন চোখেও দেখো নাই, যে জান্নাত সম্পর্কে কানেও শোনো নাই,
যে জান্নাতের কথা কোনোদিন কলবে হৃদয় চিন্তাও করতে পারো না, বলুন না সুবহানাল্লাহ। এই আমলের বদলা হিসাবে আমি এই জান্নাত তোমাদেরকে দিব। আসুন ভাই, অতীতে আমরা যা ভুল করেছি, যত অন্যায় করেছি, আসুন ফিরে আসুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।